ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? বা এই অধিকার তোমাকে কে দিয়েছে? ভালোবাসার অধিকার। তুমি যদি একজন মানুষকে ক্ষমা করতে নাহি পারো তবে তাকে ভালোবাসার অধিকার তোমার নেই। সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো। পৃথিবীতে সবচেয়ে ভালো একটি কাজের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ভালো কাজ হচ্ছে একজন মানুষকে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখা এবং তাকে মাপ করে দেওয়া। একজন মানুষকে যদি তুমি ক্ষমা নাই করতে পারো তবে তোমার ভালোবাসার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। এখন পয়েন্টে আসি যে এ ধরনের কথা আমি কেন বলছি। কারণ এ ধরনের শিকারত্ব তো আমিও হয়েছি, বা আমার মতো যারা 25 থেকে 30 বা 18 থেকে 25 যাদের বয়স, তারা এই ধরনের সমস্যাটা বেশি ফেস করে থাকে। এখন কেমন সমস্যা ফেস করে থাকে? যে সে কাউকে ভালোবাসলো বা তার ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টিটা হলো, বা সে তাকে ভালোবাসে বা তার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে বা সে তাকে পছন্দ করে। সেই ব্যক্তিটাকে যখন সে মন থেকে ভালোবাসে বা সেই ব্যক্তি যদি তাকে মানে দুজনের মাঝে যখন একটা সম্পর্কর সৃষ্টি হয় বা মাঝখানে এসে সম্পর্ক দি এন্ড হয়ে যায়, মানে সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন কিন্তু ভালোবাসাটা থাকে না। তখন একে অপরের প্রতি যে ক্ষোভ বা ঘৃণা যেটা থাকে সেটা প্রকাশ করে থাকি। আমরা মানুষ হয়ে জন্মেছি পৃথিবীতে। আপনি একটা মানুষ হয়ে একটা গাছের প্রেমেও পড়তে পারেন, একটা প্রকৃতি দেখতে সুন্দর নিরিবিলি জায়গা তার প্রেমেও আপনি পড়তে পারেন, একটা পাখির প্রেমেও পড়তে পারেন, বা একটা মেয়ের প্রেমেও পড়তে পারেন। আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো কিছুর উপর প্রেমে পড়ে যেতে পারেন। এটা হচ্ছে ভিতরের ভালো লাগাটা। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাকে। মনে করুন আমার পিছনে যে কলেজটি রয়েছে, এই কলেজে আমি লেখাপড়া করছি দীর্ঘ 4.5 বছর থেকে। সো এইখানে আমার একটা যাতায়াত রয়েছে প্রতিনিয়ত। এখানে আমি যাতায়াত করি, এখানে আমার বন্ধুবান্ধব রয়েছে এই কলেজে। আর এমনি সময় তো আমি এই কলেজটাতে আসি শুধুমাত্র এই যে পিছনে দেখছেন পুরোটাই ফাঁকা ফাঁকা একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আমি সুন্দরভাবে এখানে এসে মনে করেন আধা ঘন্টা এসে যদি আমি বসে থাকি, আমার মনটা ভালো হয়ে যায়। মনটা যতই খারাপ হোক না কেন, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। কারণ আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং এই জায়গার পরিবেশটাকে আমি ভালোবাসি। আমার কথা মনে হয় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন তাকে ক্ষমা করে দিতেই হবে। ক্ষমা না করলে সেই ভালোবাসার সম্মানটা পরিপূর্ণতা পায় না। আপনি যদি তাকে ক্ষমাই না করেন, তাকে ভালোবাসার অধিকার আপনি রাখেন না, তাকে ভালোবাসার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। পৃথিবীতে সেইজন মহা ব্যক্তি যেজন মানুষকে ক্ষমা করে দেয়, এবং সে যেই হোক না কেন। আমি, আপনি বা আপনারা যারা সকলেই আমার এই ভিডিওটা দেখছেন, তারা সকলেই প্রতিনিয়ত কেউ না কেউ কারো প্রেমে পড়ছে, বা হাজার হাজার সম্পর্ক, দিনে হাজার হাজার নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, হাজার হাজার সম্পর্ক নষ্টও হয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে কি পৃথিবী থেমে আছে? সময়ও থেমে নেই, পৃথিবীও থেমে নেই। তার কাজ নিয়মিত চলছে, বা প্রতিনিয়তই তার কাজ হয়ে যাচ্ছে, চলছে প্রাকৃতিক নিয়মে। তো সেরকম আমি যেমন প্রকৃতিকে ভালোবাসি, আমি আমার বন্ধুবান্ধবদেরকে ভালোবাসি, আমি যাকেই ভালোবাসি না কেন, তাকে যদি সে যদি কোনো ভুল করে, তাকে যদি আমি ক্ষমা না করি, তাহলে আমি কিভাবে একজন ভালো ব্যক্তি হলাম বা মহৎ ব্যক্তি হলাম? পৃথিবীতে সর্বপ্রথম আপনাকে ক্ষমার মানে দৃষ্টিতে দেখার জন্য যে হৃদয়টা রয়েছে, সেটা আগে দেখতে হবে যে আপনি মানে ঠিক আছেন কি না, আপনার হার্ট ঠিক আছে কি না। আপনি যেটাকে ক্ষমা করবেন, আবার পূর্বজোরের মনে করেন আপনার সাথে কারো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক নিয়ে নষ্ট হয়ে গিয়েছে, বা আপনি আপনার বন্ধুকে থেকে ভালোবেসেছিলেন কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? তাকে আপনি পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? সে আপনার সঙ্গে বেইমানি করেছে বা সে আপনার সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু
তাকে যদি আপনি ক্ষমা দৃষ্টিতে দেখেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না আমি মনে করি। পৃথিবীতে যে যাকে পারে তাকে নিয়েই কথা বলে, কিন্তু কথা বলার আগেও ভাবে না, কথা বলার পরেও ভাবে না। কিন্তু আমরা ভাবি কখন? যখন কোনো কিছু হারিয়ে ফেলি তখন আমরা আমাদেরকে নিয়ে ভাবি, বা আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি যখন, তখন তাকে নিয়ে আমরা ভাবি এবং তাকে নিয়ে কথা বলি। এই কথা বলাটা ঠিক নয়। আমরা কেন তাকে নিয়ে কথা বলব? আপনি যাকে ভালোবাসেন তাকে ক্ষমা করে দিন। তাকে নিয়ে বাজে কোনো ধরনের মন্তব্য আপনি করবেন না, বা মন্তব্য করাটাও ঠিক হবে না। আমরা প্রতিনিয়ত আমাদের ভুলটা শোধরানোর চেষ্টা করি। আপনি মানুষ, মানুষের ঊর্ধ্বে কেউ নয়। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেকটাকে কাজে লাগান, ঠিক আছে? এই আজ আমার প্রাক্তন আমাকে ছেড়ে গিয়েছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার বন্ধু আমার সঙ্গে বেইমানি করেছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার ভাই আমার সঙ্গে বেইমানি করেছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। বা আমার পরিবার আমার সঙ্গে বেইমানি করেছে, আমি তাকে ক্ষমা করব না। এ ধরনের কথা থেকে বেরিয়ে এসে মানে একটি গঠনমূলক একটি সমাজ তৈরি করুন, বা যে সমাজে আপনাকে সম্মান করে, আপনাকে সকলে ভালোবাসে, কারণ আপনি সকলকে ক্ষমা করতে জানেন এবং ক্ষমা করেও দিয়েছেন, এজন্যই আপনাকে ভালোবাসে। তো এর থেকে কিন্তু বেশি কিছু একটা মানুষের জীবনে আশা করা ঠিক না, বা কখনো আশা করবেনও না। যে একজন মানুষ সব দিক দিয়ে ভালো হয় না, কিন্তু তার একটা দিক হলেও ভালো থাকে, বা তার একটা গুণ হলেও থাকে। যদি সে মানুষটা শত খারাপও হয়, তার একটা গুণ হলেও থাকে। আগে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের সঙ্গে মিশুন, মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন এবং প্রতিনিয়ত তাকে ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। তাহলে না আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এগিয়ে যাওয়া হচ্ছে, মনে করেন কি, আপনি যখন এগোচ্ছেন তখন আপনি জীবনের একটি সফলতার সিঁড়িতে পা দিচ্ছেন। আপনি যখন মানুষকে ভালোবাসবেন বা মানুষকে সম্মান করবেন, তখন মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। আর পৃথিবীতে সবচেয়ে ভালো দিক হচ্ছে ক্ষমার দিক। আপনি যখন মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তখন ওই মানুষটার সঙ্গে আপনার আর কখনো খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি তো তাকে ক্ষমাই করে দিয়েছেন। তখন আর খারাপ সম্পর্ক থাকার কারণটা কি? এটা গেল। আর পৃথিবীতে সেই জনই বড়জন ব্যক্তি যে মানুষকে ক্ষমা করতে জানে। আসুন আমরা যারা মানে ত্যাগের বিনিময়ে হলেও, সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলেও আমরা মানুষকে ক্ষমা করে দেই এবং সেই সম্পর্কটাকেই ঠিক রাখার জন্য চেষ্টা করি। কারণ আপনার সম্পর্কটা যখন নষ্ট হবে, তখন দেখবেন তৃতীয় ব্যক্তি এসে আপনার সম্পর্কটাকে আবার, মনে করেন কি, ও হচ্ছে মাধ্যম হয়ে সম্পর্কটাকে আরও গভীর খারাপ করে দেবে, শত্রুতা তৈরি করে দেবে। এটা হচ্ছে আমাদের নিজের ভুলের কারণে। আপনি যদি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ডেকে এনে তার সঙ্গে কথা বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন, একটা মহৎ কাজ করতেন, তখন সে আপনার সঙ্গে সব ধরনের কথা শেয়ার করতো এবং সব ধরনের কথাই আপনাকে বলতো। আজ আপনাকে বলতে পারছে না, কারণ আপনি তার শত্রু হয়ে গিয়েছেন। সো মানুষের কথায় প্রাধান্য না দিয়ে নিজের মনের কথা শুনুন, নিজের বিবেককে জাগান, নিজের আত্মসম্মানবোধকে নিজের কাছেই রাখুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে যখন অন্যায় হবে, হ্যাঁ, প্রতিবাদ করবেন না কেন, প্রতিবাদ করবেন, কিন্তু তার সঙ্গে কথা দিয়ে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করা মানে এই না যে তার সঙ্গে আপনাকে মারামারি করতে হবে, ডাঙাডাঙি করতে হবে, এমন কিছু না। প্রতিবাদ কথায় আপনি তাকে ডেকে নিয়ে এসে কথা বলতে পারেন, কথা বলে কথার সলিউশন করে কথার মাধ্যমেই সমাধান করুন এবং সেই সমাধানটাকে এগিয়ে নিয়ে গিয়ে আপনাদের বন্ধুত্ব সম্পর্কটাকে আরও শক্তিশালী গড়ে তুলুন এবং মানে আপনার যে ভালোবাসার জায়গাটা সেটা পূরণ করুন। মানুষ শুধু মানুষকেই ভালোবাসে না, একটা মানুষ সব কিছুকেই ভালোবাসতে পারে। সো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ দিক দিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে হবে। আর যা ভাববেন নিজের মস্তিষ্ক থেকে ভেবে চিন্তে করবেন। সম্পর্ক নষ্ট করলেই সম্পর্ক অনেক সময় নিজের কারণেও নষ্ট হয়। যাই হোক, বেশি কথা বলবো না, আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এমনিতেই। তো যে ব্যক্তি ক্ষমা করতে জানে সেই ব্যক্তি ভালোবাসতে জানে। আসুন মানুষকে ক্ষমা করে দেই, মানুষকে ভালোবাসতে শিখি। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।